জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে লাকসামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে সোমবার ২০ জুলাই সন্ধ্যায় লাকসাম সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি সৈয়দ এ.কে.এম. সরোয়ার উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উলামা মাশায়েখ, কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ তাহেরি, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জুবাইর ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, জুলাই শহীদ আব্দুর রহমান জিসানের পিতা বাবুল সরকার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি নূরে আলম, মাস্টার এ.কে.এম. শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবাব ফৈজুন্নেসা সরকারি কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান, লাকসাম উপজেলা সভাপতি রিয়াজ হোসেন, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও আহত জুলাই যোদ্ধা তানবিরুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা মাসুদ রানা সৌরভ প্রমুখ। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন হায়দার সহ লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, যারা জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ফেসিস্ট হাসিনার চাইতেও খারাপ হবে। তারা অভিযোগ করেন, ফেসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই আন্দোলনকে ধারণ করে জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।